মানুষের সাথে হৃদয়ে রজনীগন্ধা তুমি নীল পরাজিত। ভাই বাসা থেকে বের হয়ে গেছে। মেঘ না না মেঘের মতো তো লাগতেছে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে অনেকদিন পর সকাল সকাল বৃষ্টি পেলাম, মানে ওয়েদার মেঘলা কালকে থেকেই। কালকে একটু বৃষ্টি হয়েছিল, কালকে অল্প বৃষ্টি হয়ে গরমটা বাড়িয়ে দিচ্ছে। আজকে সকাল থেকে একটু মেঘলা রোদ ছিল, কিন্তু মেঘলা রোদ উঠতেছিল, আবার একটু মেঘ এরকম টিপ 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 করে বৃষ্টি শুরু হলো। মনে হয় না এই বৃষ্টি লং টাইম স্টে করবে, চলে যাবে। এই পাশটাতে ভালো মেঘ, কালো হয়ে আছে। মানে রংপুরের বৃষ্টিগুলো আসে আবার কেটে যায়, আসে কেটে যায়। মেঘ ডাকতেছে, এটা আর মানে এই বৃষ্টি আর আসবে না। হালকা করে বৃষ্টি আর গরম বাড়ায় দেয়। কালকে সেম অবস্থায় হয়েছে। ওয়েদারে দেখলাম টানা 3 দিন বৃষ্টি। সকালে রোদ হয়, আবার একটু মেঘলা হয়, হালকা বৃষ্টি হয়, আবার গরম আবার যা তাই। এই হচ্ছে অবস্থা। গত 2 দিনের এইটাই সিন দেখতেছে। বৃষ্টিতে গোসল করতে গেছিলাম, এই যে আসতেছে বৃষ্টির পানিতে ভিজলে ঘামাচি নাকি ভালো হয়, আমি তাই গোসল করতে গেছি, কিন্তু বৃষ্টি আবার থেমে গেছে। ওই যে মেঘ করছে, আল্লাহ কি মেঘ করছে দেখো। শরীরের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে ডক্টরের কাছে গেছিলাম, যত টেস্ট আছে সব করানো হয়েছে। আম্মুর কোনো ধরনের সমস্যা নেই, এটা গ্যাসেরই ব্যথা। হোল অ্যাবডোমেন করা হয়েছে, এবং যিনি করিয়েছেন আমাদের পরিচিত বড় ভাই, ওনাকে বললাম যে কিডনিটাও চেক করে দেন। পরে কিডনিও চেক করছে, কোনো ধরনের সমস্যা নেই। গল ব্লাডারে কোনো পাথর টাথর কিচ্ছু নেই, ওনার গ্যাসেরই ব্যথা। গ্যাসের ব্যথা কত সিরিয়াস হইতে পারে দেখছো? কমেই না, ব্যথা আছে একটু, ব্যথা আছে। কি বেগুন, এই গাছের ভালোই বেগুন খাইলাম আমরা, কিছুদিন পর থেকেই হয়। আমার গাছে সব কিছু ধরতেছে, দেখছো? দেখো আমি সব চালিয়ে আসছি, ধরবে আরো পাই না। এই ডাল কই থেকে কাটছে? আরে এটা তো উপর থেকে পড়ছে কাঁঠালের। তোমার আনারস তো সেই হয়েছে সবুজ কালার, এটা ডাউন হয়ে গেছে কেন? এই পাশে হেলে গেছে কেন আম্মু? আল্লাহ, একটু রং ধরতেছে, হলুদ হলুদ হচ্ছে না? এটা একটু বড় হবে, এটা খুব বেশি বড় হবে। এটাকে একটু সাইড করে দিব নাকি? আর ভারে পড়ে যাবে না? একটা ইয়া দিয়ে দিই, জাংলি দিয়ে, মানে ওই যে লাঠি দিয়ে দিই লম্বা পাশ থেকে, তো ভারে পড়ে যাচ্ছে। কই আম? ব্যানানা ম্যাঙ্গো 2 বছর আগে খাইছিলাম আমরা, এটা গত বছর ধরে নাই। এই গেছে না, এই গেছে প্রথম। এইটা প্রথম কি? ওই একই, দুইটা গাছ একই। এই গাছটা বড় না হইতে কেমন ফল ধরছে, দেখো। এটাও কি সাতপতি? হ্যাঁ সাতপতি, এই দেখো আরেকটা, আরেকটা পচে গেছে। সুন্দর। এই যে উপরে আরেকটা হয়েছে, না লেবু আরো একটু বড় হবে, হলুদ হয়েছে, আর একটু বড় হবে। গরমে হলুদ হচ্ছে, যে রোদ। সাত বাগানের মরিচ খাইছি অনেক। কালকেই তো অনেকগুলো তুলে নিয়েছে। কয়দিন পর পরই হয়, জাত ভালো তো। এই গাছে তো ফাইন মুকুল আসছে, বাতাসে ঝরে যাবে, হবে না। আমগুলো প্রত্যেকটা আমেরই ভালো মুকুল আসছে। যে তো এবার লিচু ধরলো না আমার। লিচু গতবার 5টা খাইছিলাম, এবার আর ধরে নাই। আমরার মুকুল আসছে, এই যে ফুল আসছে, হবে এবার। এই পাশেও তো মরিচ ধরছে আম্মু। কি আসলো, তপু নাকি? আরে স্কুল থেকে আসলাম। হ্যাঁ বৃষ্টি কোথায়? ওইদিকে? এইদিকে তো বৃষ্টি নাই, থেমে যাচ্ছে বারবার। দাঁড়াও খুলতেছি। তোমার কাঁঠাল পাকতেছে তো ভালোই। এই পাশের ফাঁকা লাগতেছে, কাঁঠাল পাতা পাড়ছিল না? ও ছাগল খাইছিল। আমাদের জিহাদের রিপোর্ট আমরা হাতে পেয়েছি আজকে। ওর নাকের এই জায়গাটা যে সমস্যা ছিল সেটা এক্সরে দিয়েছিল,
ওটা সমস্যা নাই, ইনশাআল্লাহ কিছুদিন পরে ঠিক হয়ে যাবে বলছে, অটো ঠিক হয়ে যাবে। আর এখন তেমন কোনো ব্যথা নেই, এই সাইডটা একটু ব্যথা, ওষুধ দিয়েছে, ওগুলো ঠিক হয়ে যাবে। আর ডক্টর বলছে ওর ওজন কমাইতে, এখন ওজন হচ্ছে ওর 35 কেজি, বলতেছে ওজন কমাইতে আর সাইকেল কিনে দিতে, মানে সে সাইকেল চালাইলে যাতে ওজন কমে, এই জন্য মানে জিয়াদ খুব খুশি। এই তো ওকে দেখি একটা সাইকেল কিনে দিতে হবে, সাইকেল চালাবে আর ওজন কমাবে। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। যে সিরিয়াস অ্যাক্সিডেন্ট করেছিল সেখান থেকে খুব তাড়াতাড়ি রিকভার করেছে, আলহামদুলিল্লাহ। তোর ক্লাস কটা হলো বৃষ্টির দিনে? ক্লাস হচ্ছে প্রথম হচ্ছে বাংলা, ইংলিশ হলো, বাংলা হলো, তারপর হচ্ছে আইসিটি হলো। কটা থেকে কটা ক্লাস হলো? আমাদের হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত। ছাদে অনেকগুলো জাম্বুরা ধরছে। তাই নাকি? হ্যাঁ। বড় 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 হয়েছে 2-1টা মনে হয়। বৃষ্টি পড়তেছে, রোদ উঠছে। রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো, আমাদের তরকারিটা। বিকেলবেলা ছোট ভাইদের খেলা দেখি, শর্ট পিস উপর দিক দিয়ে মারলে আউট। এখানে আমরা নাইট টুর্নামেন্ট খেলেছিলাম, কতগুলো সুপারি গাছ। রংপুরে আজ এই কয়দিন অনেক গরম ছিল, আজকে একটু বাতাসে দেখা দিছে। আম্মু এখানে আগুন লাগাইছে। পাতা ইয়ে হয় তো, ওই জন্য এখানে ফেলানো হয়, ওই জন্য এই পাতাগুলো সব এখানে দিয়ে বাতাস, এত সুন্দর বাতাস। হ্যাঁ, বাতাসের জন্য সবাই বাসা থেকে বের হয়ে মনে গেছে। হচ্ছে মেঘ না? না, মেঘের মতো তো লাগতেছে না, মানে কুয়াশা। না, বাতাসের কারণে এটা হচ্ছে এলোমেলো হচ্ছে না, কি সুন্দর লাগছে। হ্যাঁ, ঘরে অনেক গরম, বৃষ্টি হওয়ার কথা, কিন্তু তোমার এখনো তো বৃষ্টি কখনো হয় বলা যাচ্ছে না, কিন্তু মেঘটা কেটে যাচ্ছে বাতাসে। তোমার মাথায় কি আফিয়া? তোমার চুলে মুরগির একটা ইয়া হয়েছে তো, হ্যাঁ, এটা করতে মারামারি করতে যারা পাইছি আমাদের মুরগি, ওইখানে মাথায় লাগাইছি। ও আচ্ছা। হ্যাঁ, মেঘটা এখন ভালো দেখা যাচ্ছে না, অনেক মেঘ জমছে। তোমাদের বাসার ওদিকেই আফিয়া, দেখো পশ্চিম দিকে। আমি তো দেখছি ওই যে আর আগে বৃষ্টি নামবে। এই যে এখানে আমাদের স্ট্রিট ফাস্টের গাড়ি চলে আসছে আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য, আর আম্মু আর আমি ছাদে বসে গল্প করতেছি। মানুষের ছাদে? রাজমু আমাদের ছাদে। ভালো এখানে বৃষ্টি আসলে ভালো হতো। হ্যাঁ, বাতাসটা বন্ধ হয়ে গেল। আমি এখন যাব মজা খাওয়ার জন্য বসছি, এখন আমাকে বলতেছে টানার জন্য। এই যে আম্মু বসে, কেমন লাগে? অনেক মজা। ও, এর উপরে আমি উঠাইতে পারবো না, এখন ঘুরাইতে হবে। না না না, সাইফান যখন আসতো তখন সাইফানকে আমি এভাবে দিতাম। হ্যাঁ, ও এত মজা পাইতো না? সাইফানকে মিস করতেছি আমরা। আমি এক হাতে টানতেছি, আগে আমরা খেলতাম। পড়বো না, মজা লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগে। আর আমরা এখানে দুইজন মিলে খেলতেছি, ভাবির সাথে আমি পাচ্ছি না, ভাবি দুইবার দিচ্ছি, মানে 2 পয়েন্ট করছে, আমি পাচ্ছি না। প্রথমে শিখাইছি 4-5 গেম, খেলা শেষ। আস্তে আস্তে তো শিখি। আমার ওর এখানে হচ্ছে কি গুটি নিছে, 3টা, আর আমার গুটি নাই, আমি হচ্ছে কাঠি ভেঙে নিছি। এই বসো, ঘুরতে যাচ্ছ? তাহলে ঘুরে আইসো। এ না, আমাদের খাওয়া দাওয়া কই? আমরা শশা খাই না। রাতে হবে, রাতে।
ও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখো হুম দেশি তো খাইতে অনেক মজা লাগে। কতগুলো হয়েছে আমাদেরই দিয়ে দিল সব। অনেক সুন্দর। আপুর গাছে ওরা খাইছে বলে কয়েকবার। আপুর গাছে আপুর না ময়নার গাছে তা জানি না। আচ্ছা শসা পছন্দ করে? হ্যাঁ। চাঁদ তারা গ্রহ রবি সৃষ্টি তোমার সবই, চাঁদ তারা গ্রহ রবি সৃষ্টি তোমার সবই, গাইতে লিখতে তোমার গুণগান, গাইতে লিখতে তোমার গুণগান, ব্যস্ত শিল্পী কবি, চাঁদ তারা রবি সৃষ্টি তোমার সবই, পাখির গানে গানে হার টানে টানে তোমার মহিমা শুনি, হৃদয় গভীরে বাজে সদা তোমার নামের ধ্বনি। তুমি ওই যে নারায়ণগঞ্জে যে গজলে ফার্স্ট হয়েছিল ওই গজলটাই আমাদের শুনাইলে না একটু আগে? ও আর এখন কি শোনাবা? এখন যে গজলটা বলবো জীবনের রজনীগন্ধা, এটা সুন্দর করে বলো। আমার নাম মোহাম্মদ আরফান স্যার। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, বাতাসে দুল খাওয়া মাধবীলতা, বাতাসে দুল খাওয়া মাধবীলতা, তুমি আমার কবিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। শাশ্বতোয়া সিদ্ধ বনি তুমি নির্মাণ বিলতা, কাশফুলের মতো শুভ রমে তুমি আমার আকুলতা, শাশ্বতোয়া সিদ্ধ বনি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো শুভ রমে তুমি আমার আকুলতা, শাশ্বতোয়া সিদ্ধ বনি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো শুভ রমে তুমি আমার আকুলতা, তোমার নামে দরুদ জপি, তোমার নামে দরুদ জপি, কাটে আমার সকল সন্ধ্যা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। মাশাআল্লাহ তোমার ফটো তো অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। সুন্দর। তুমি বড় হলে তো লিজেন্ড হয়ে যাবে। আর একটা গজল পারে, এটা মানে কেবল শুরু করছে এক লাইন। এক লাইনই বলো, এক এক লাইনটা বলো তো বাবা, একটু বলো। এক লাইনই বলো। ওর যে স্কেল দেখছেন, অনেক স্কেলটা হাই একদম ছোট অল্প থেকে উপরে উঠে গেল, স্কেলটা সেই। ও ফার্স্ট হিসেবে ও যে কোথাও শিখে না, এই হিসেবে অনেক ভালো। মানে এটা সুন্দর। আরেকটা বলো, এক লাইন বলে দাও। হ্যাঁ এটা বলে দাও। আরেকটা গজল যেটা নতুন বলো, এটা ভাই আবার সুন্দর করে ভিডিও করবে, ওটাও বলবা। মাঝার দুনিয়া আপন কেহ হয় না কখনো, হয় না, মাঝার দুনিয়া আপন কেহ হয় না কখনো, হয় না। মাশাআল্লাহ কণ্ঠ খুব সুন্দর।